देखो जे a diode is made a diode is made from a small piece of semiconductor material। ওই যেটা প্রথম লাইনে যেটা লেখা আছে যে a diode is made from a small piece of semiconductor material দিয়ে ফুল স্টপ দাও। ফুল স্টপ দিয়ে লেখো যে এটা এই সেন্টেন্সটা লেখা হয়েছে। A diode is made from a small piece of semiconductor material দিয়ে ফুল স্টপ দিয়ে লেখো যে it can be silicon or germanium। it can be silicon or germanium মানে সিলিকন বা জার্মেনিয়ামটা হচ্ছে ধাতু কল্প, বাংলাতে যেটাকে বলা হয় ধাতু কল্প। মানে ধাতু এবং অধাতুর মাঝামাঝি। ধাতুর ক্ষেত্রে ওরা ধরো পজিটিভ আয়ন দেয়, মানে একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে, আর অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন সাধারণত নেয়। আর ধাতু কল্প হচ্ছে ইলেকট্রন দিতেও পারে বা নিতেও পারে, যেমন সুবিধা হবে সেই রকম করবে। তার মধ্যে সিলিকন একটা, জার্মেনিয়াম একটা। সিলিকনের চিহ্ন হচ্ছে এসআই আর জার্মেনিয়ামের হচ্ছে জি। সেই জন্য এখানে লেখো যে ইট ক্যান বি সিলিকন অর জার্মেনিয়াম। আরও অনেক রকম আছে, সেগুলো পরের ব্যাপার। এবার একটা অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়াম নিয়ে তার এক ডোপিং করে তার একটা অর্ধে পি টাইপ এবং আর একটা অর্ধে এন টাইপ করে দেওয়া হয়। মানে অন্য কিছু অশুদ্ধি মেশানো হয়, অন্য কোনো মৌল, যেমন ধরো তোমার সিলিকনের যদি যোজ্যতা হয় 2, অর্থাৎ তোমার যদি ওর শেষ যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন থাকে, এবার বিভিন্ন সমযোজ্যতার দ্বারা একটা সিলিকন আর একটা সিলিকনের সঙ্গে যুক্ত থাকে, তখন আমি যদি কিছু কিছু সিলিকনকে ওই অর্ধপরিবাহীর যে ক্রিস্টাল, সেই ক্রিস্টাল থেকে সরিয়ে দিয়ে ওই সিলিকনের জায়গায় এমন কিছু মৌল দিয়ে দিলাম যার যোজ্যতা হচ্ছে 3, যে কিনা 3টে ইলেকট্রনকে ছাড়তে পারে। এখন 3টে ইলেকট্রনকে ছাড়তে পারলে সে দুটো ইলেকট্রন তো ব্যবহার করতে পারবে আগের সিলিকনটার মতন, কিন্তু বাকি একটা ইলেকট্রন কি হবে? বাকি একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন হিসেবে ঘুরে বেড়াবে, তখন সেই অর্ধপরিবাহীটা হয়ে যাবে আমার এন টাইপ। আর যদি এমন মৌল দিই যে তার ইলেকট্রনের সংখ্যা সিলিকনের থেকে কম, সে তখন করবে কি, যে একটা করে ইলেকট্রন তো সে কাজে লাগাতে পারবে, অন্য আর একটা সিলিকনের সঙ্গে বন্ধন তৈরি করতে পারবে, কিন্তু আর একটা ইলেকট্রন পাবে না। সুতরাং আর একটা ইলেকট্রন যদি সে না পায়, তখন সেটা হয়ে যাবে পি টাইপ। তো এইভাবে পি টাইপ এবং এন টাইপ জিনিসটা করা হয়। তাহলে এখানে তুমি লেখো যে this small piece of semiconductor, লেখো যে this small piece of semiconductor
this small piece of semiconductor is half doped as p region, and another half is doped as an n region. And another half is doped as n region. হয়েছে? লিখেছ? তারপর লেখো যে লেখো যে a depletion region is formed. A depletion region is formed between these pn junction. ডিপ্লেশন রিজিয়ন জিনিসটা কি? এই যে এই পি এবং এন জাংশন, পি এবং এন এর মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন থাকে, মানে ওখানে তোমার একদিক থেকে ওই এন টাইপ মেটেরিয়াল থেকে কিছু ইলেকট্রন পি টাইপ মেটেরিয়ালের মধ্যে ডিফিউশনের দ্বারা চলে যায়, ব্যাপন প্রক্রিয়ায় চলে যায়। মানে পি টাইপ মেটেরিয়ালের মধ্যে কিছু হোল থাকে বলতে ইলেকট্রনের অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ ইলেকট্রন। আর এন টাইপ মেটেরিয়ালে ইলেকট্রনের প্রাচুর্য থাকে, মানে বেশি ইলেকট্রন হয়ে গিয়েছে। এখন ওই হোল বা গর্তগুলোকে পূরণ করার জন্য কিছু কিছু ইলেকট্রন ওই পিএন জাংশনের জায়গাটা পার করে এন টাইপ মেটেরিয়াল থেকে পি টাইপ মেটেরিয়ালের মধ্যে চলে যায়, কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না, তারা অল্প সামান্য একটু দূরত্ব যায়। তাও আবার এন টাইপ মেটেরিয়ালের মধ্যে ওই পিএন জাংশনের সামনাসামনি যে ইলেকট্রনগুলো থাকে তারাই যেতে পারে, ভেতর থেকে খুব একটা ইলেকট্রন কিন্তু তখন যেতে পারে না। যদি ভোল্টেজ দেওয়া হয় তখন যাবে, ভোল্টেজ না দিলে খুব সামান্য ইলেকট্রন প্রথমে ওই এন টাইপ থেকে পি টাইপ মেটেরিয়ালের মধ্যে চলে যায়। যে অঞ্চল থেকে চলে যায় এন টাইপ মেটেরিয়ালের, সেই অঞ্চল থেকে পি টাইপ মেটেরিয়ালের যে অঞ্চল পর্যন্ত যায় সেই গোটা চওড়াটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। এখানে অন্যান্য অংশের তুলনায় ভোল্টেজটা একটু বেশি থাকে। ভোল্টেজটা বেশি থাকে বলতে ওই যে আমার ইলেকট্রন চলে গেল এন টাইপ থেকে পি টাইপ মেটেরিয়ালের মধ্যে, সে কিছুটা পোটেনশিয়াল ব্যারিয়ার একটা তৈরি করলো, নেগেটিভই হোক আর পজিটিভই হোক।
নেগেটিভ পোটেনশিয়ালই হচ্ছে, এটা অনেকটা যেন স্টেপ পোটেনশিয়ালের মতন কোয়ান্টাম মেকানিক্সের। যে এই ছবিটা এখানে এঁকে নাও, এবং ওর চিহ্নটাও তোমাকে দিতে হবে। এই ছবিটা, যেটা আমি মাউসটা যেখানে দেখাচ্ছি, দেখো মাউসটা দেখতে পাচ্ছ, এই এই ছবিটা করে নেবে। এই যে বেসিক স্ট্রাকচার একটা ডায়োডের, এই দিকে অ্যানোড পি এর দিকে, আর এন এর দিকে হচ্ছে গিয়ে ক্যাথোড, আর এবং এই মাঝে ডিপ্লেশন রিজিয়ন, মাঝে এই যে হলুদটা, এইখানে হলুদ এরিয়াটা হচ্ছে গিয়ে পি এবং এন এর জাংশন, ওটা ওইখানে জয়েন হয়ে আছে। আর তার পাশে ডান পাশে দেখো এই অ্যানোড এ ক্যাথোড কে করে একটা সিম্বল দেওয়া আছে, মানে সেমিকন্ডাক্টর ডায়োডের এটা একটা সিম্বল। এই দুটোকেই তোমরা করে দাও ছবিটা। বায়াসিং এ ডায়োড লিখেছ? এইবার লেখো যে বায়াসিং বলতে প্রথমে কি বোঝায় সেইটা আমাদের আগে জানতে হবে। সেই জন্য লেখো যে বায়াসিং means to apply voltage across a diode. Biasing means to apply voltage across a diode. তার মানে হলো একটা ডায়োডের দুই পাশে ক্যাথোডে এবং অ্যানোডে ভোল্টেজ দেওয়া। বায়াসিং means to apply voltage across a diode. এখন ভোল্টেজ বলতে আমি কিন্তু ডিসি ভোল্টেজ না এসি ভোল্টেজ সেটা কিন্তু বলিনি। এখন ডায়োডের ক্ষেত্রে ডিসি ভোল্টেজও হতে পারে, এসি ভোল্টেজও হতে পারে, দু রকমই দেওয়া যায়। আবার একটা ডায়োডকে যদি আমি পি টাইপের দিকে প্লাস পোল, একটা ব্যাটারি প্লাস পোল, পি টাইপ প্লাস পোল, আর এন টাইপ মাইনাস পোল মানে নেগেটিভ পোল, এই রকম যদি দিই তাহলে তাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। আর যদি উল্টো করি, পি টাইপে নেগেটিভ আর এন টাইপে যদি পজিটিভ পোল দিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে কি রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে ডায়োড ভালোভাবেই কারেন্ট কন্ডাক্ট করতে পারে, কিন্তু রিভার্স বায়াসে ডায়োড কিন্তু সহজে কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। তাহলে এইটা লিখতে গেলে কি লিখতে হবে? এইটা লেখো যে when one মানে কেউ, when one applies positive voltage to P region and negative voltage to N region, ये कमा दिए लिखो नेगेटिव वोल्टेज टू एन रीजन दिए, ये कमा दिए लिखो जे this type of biasing is called forward bias.
This type of biasing is called forward bias. দিয়ে এই ছবিটা কিন্তু তোমায় করতে হবে, এই ছবিটা করে তুমি ওই রেজিস্ট্যান্স আর লিমিট লেখার দরকার নাই, তুমি শুধু আর লেখো, এই পিএন দিয়ে দাও, পি রিজিয়ন, এন রিজিয়ন, এবং মেটাল কন্ট্যাক্ট অ্যান্ড ওয়্যার লিড, মানে মেটালের একটা কন্ট্যাক্ট থাকবে দুই প্রান্তে, সেটাকে করে তুমি ওই দুটো তার নিয়ে ভি বায়াস মানে ভি বায়াস কথাটা লেখার দরকার নাই, শুধু ভি লেখো, দিয়ে তোমার ওই বাঁ দিকে প্লাস আর ডান দিকে মাইনাস, এইটা করে দাও। এইটা হচ্ছে গিয়ে তোমার ফরওয়ার্ড বায়াস। এই ছবিটা করে আচ্ছা ছবিটা করো তো, তারপরে আমি বলছি। লিখতে হবে, এটা লেখো যে দ্য রেজিস্টার লিমিটস দ্য ফরওয়ার্ড কারেন্ট টু এ ভ্যালু দ্যাট উইল নট ড্যামেজ দ্য ডায়োড। এই যে এই লাইনটা, এই দ্য রেজিস্টার লিমিটস দ্য ফরওয়ার্ড কারেন্ট টু এ ভ্যালু দ্যাট উইল নট ড্যামেজ দ্য ডায়োড। বুঝলে? হ্যাঁ, ওই লাইনটা লেখো। এইবার আর একটা কথা হচ্ছে যে ওই যে ডিপ্লেশন রিজিয়ন, ওখানে একটা ভোল্টেজ কিন্তু গ্রো করে, একটা ভোল্টেজ ওখানে তৈরি হয়, কারণ ওই যে কিছুটা ইলেকট্রন এন রিজিয়ন থেকে পি রিজিয়নে চলে গেল উল্টো দিকে, তাহলে পি রিজিয়ন থেকে কিছু হোল আবার এন রিজিয়নে চলে এলো, তাহলে এন রিজিয়নের দিকে কিছু প্লাস আর পি রিজিয়নের দিকে মাইনাস চার্জ জমা হলো, তাহলে এই দুটো চার্জের মাঝে কিছুটা কিন্তু ভোল্টেজ তৈরি হবে। তাছাড়া ডোপিং করলেও ওই গোটা যে অর্ধপরিবাহী পি এবং এন সব মিলিয়ে জিনিসটা কিন্তু নিউট্রাল, কারণ আমি যা সেমিকন্ডাক্টর নিয়েছি সেটা নিউট্রাল ছিল এবং যা অশুদ্ধি দিয়েছি সেটাও নিউট্রাল ছিল, সুতরাং গোটাটাই নিউট্রাল। এইবার কিছুটা ইলেকট্রন যদি আমার ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, তাহলে কিছুটা ভোল্টেজ ওখানে তৈরি হবে, তাকে বলা হয় ভিবি বা ব্যারিয়ার পোটেনশিয়াল। এইবার এই ব্যারিয়ার পোটেনশিয়ালের ক্ষেত্রে ওই ফরওয়ার্ড বায়াসটা যেন ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হয়, সেই জন্য এটাকে লিখে রাখো যে বায়াসিং ভোল্টেজ শুড বি গ্রেটার দ্যান ব্যারিয়ার পোটেনশিয়াল। বায়াসিং ভোল্টেজ শুড বি গ্রেটার দ্যান ব্যারিয়ার পোটেনশিয়াল, যাতে কিনা কারেন্টটা যায়।